আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ও আমার জিলাদপুরবাসী মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক সর্বপ্রথম যে মুমিনের যে গুণটা আলোচনা করেছেন, এই গুণটা হইল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের এক নম্বর গুণ হইল যখন তারা আমার কথা স্মরণ করবে, আমার জিকির করবে, আমি রবের কথা রাব্বুল আলামিনের কথা যখন তারা স্মরণ করবে, তখন তাদের অন্তরটা কম্পিত হবে, তারা ভীত সন্তুষ্ট হয়ে যাবে। মুমিনের এক নম্বর গুণ হইল তারা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করার সাথে সাথে মুমিনের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হবে, আল্লাহর মহব্বত বাড়বে, আল্লাহর ভয়ে তারা জোরে সোরে হয়ে যাবে। এটা হলো মুমিনের এক নম্বর গুণ। দুই নম্বর গুণ হইল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের দুই নম্বর গুণ বলেছেন। ও আমার মুমিন মুসলমান ভাইরা, মুমিনের দুই নম্বর গুণ হইল যখন তাদের সামনে কালামে পাক তেলাওয়াত করা হয়, কালামে পাকের কথা বলা হয়, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত সম্মান বরত্বের কথা বলা হয়, আল্লাহ তাআলার গুণগান করা হয়, পবিত্র কালামে পাক যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এটা হলো মুমিনের দুই নম্বর গুণ। এক নম্বর গুণ হইল আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন তাদের স্মরণ হবে, তখন তারা আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার কথা স্মরণ হইলে তারা ভীত সন্তুষ্ট হবে, তাদের অন্তরে কম্পন সৃষ্টি হবে। দুই নম্বর গুণ হইল মুমিন যারা, তারা কোরআনের আয়াত শুনলে, কোরআন তেলাওয়াত শুনলে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান শুনলে তাদের ঈমান বৃদ্ধি পাবে। তিন নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের তিন নম্বর গুণ হইল মুমিন সর্ব অবস্থায়, সুখে দুঃখে, সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, ভালো থাকা অবস্থায়, খারাপ থাকা অবস্থায়, মুমিন সর্ব অবস্থায় ভরসা করবে আল্লাহর উপর। কার উপর? আরো জোরে কার উপর? আল্লাহর উপর ভরসা করবে। মুমিনের তিন নম্বর গুণ হইল মুমিন আল্লাহর উপর ভরসা করবে। এরপর আল্লাহ বলেন মুমিনের 4 নাম্বার গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নাম্বার গুণ হইল মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম করা আমাদের উপর ফরজ বিধান, আল্লাহ নামাজের কথা বলেছেন। মুমিনের 4 নাম্বার গুণ হইল নামাজ কায়েম করবে। মুমিনের 5 নাম্বার গুণ হইল আল্লাহ যা কিছু দান করেছেন তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর রাস্তায় দান করবে। গুণ কয়টা কইলাম? কয়টা গুণ? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টা গুণের কথা বলেছেন। এই 5টা গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাদেরকে সত্যিকারের উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তাদেরকে আল্লাহ সত্যিকারের মুমিন বলেছেন। এরপরে আল্লাহ বলেন 5টা গুণ যদি তোমার মধ্যে থাকে, তুমি যদি সত্যিকারের মুমিন হয়ে যাও, তোমার জন্য 3টা পুরস্কার। 3টা পুরস্কার কি তা শুনতেছেন নি? আগে যে গুণগুলির কথা বলছি, এই গুণগুলি আমাদের মধ্যে থাকা দরকার কিনা? দরকার। আমি গুণগুলির বিস্তারিত একটু পরে আলোচনা করব, শুধু শাব্দিক স্বাভাবিক কথাগুলি আমি তরজমাগুলি আপনাদেরকে শোনাই দিতেছি। পুরস্কার কি শুনেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিনেরা, যে 5টা গুণের কথা আমি পবিত্র কালামে পাকে বলেছি, এই 5টা গুণ যদি তোমাদের মধ্যে থাকে, তাইলে 1 নাম্বার পুরস্কার হইল লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তোমার মান সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেব, তোমার সম্মান বৃদ্ধি করে দেব, তোমাকে সম্মানিত করব। 2 নাম্বার হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 2 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দেবেন। ওই 5 গুণ যাদের মধ্যে থাকবে
আসবে, আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন, আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন। এরপরে আল্লাহ বলেন ওয়ারিজকুম কারীম, আল্লাহ তাদেরকে সম্মানিত রিজিক দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হইলে গুনাহ হইতো না, সুবহানাল্লাহ হইলে সওয়াব হইব। ওই যে একটু আগে বললাম না, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেছেন? আমার জিকির, আমার কথা যখন স্মরণ হইবে, আমার কথা যখন স্মরণ হইবে, তখন মুমিন জোরে সোরে হবে, আমাকে বেশি বেশি স্মরণ করবে। তিনটা পুরস্কার, গুণ পাঁচটা, পুরস্কার তিনটা। আমি যে তিনটা পুরস্কারের কথা আপনাদেরকে শোনাইলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেছেন। পুরস্কারটা কিটা কিটা শুনেন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ সম্মানিত করবেন। এই পৃথিবীর মধ্যে আমার বাবারা ভাইরা, কোন মানুষ আছে বেইজ্জত হইতে চায়, অসম্মানী হইতে চায়, সম্মান পাইতে চায় না, এমন কোন মানুষ আছে নি? আরে বাবা, চেয়ারম্যান হইলে পরে এমপি হইতে চায়, এমপি হইলে পরে মন্ত্রী হইতে চায়, মন্ত্রী হওয়ার পরে চায় মানে কোনো মতে নিয়ে যায় প্রধানমন্ত্রী হয়ে যেতে চায়। হ্যাঁ, কোন মানুষ অসম্মানিত হইতে চায়? সম্মানের লোভ সমস্ত মানুষের আছে, সমস্ত মানুষ। আবার সম্মান কিন্তু দুই ভাগে বিভক্ত। একটা হলো মানুষের সম্মান করে, মানুষের সম্মান আবার দুই ভাবে। একভাবে হলো অন্তর থেকে সম্মান করে, আর একটা হলো ডরাইয়া প্রভাবের কারণে বেইজ্জত হওয়ার ভয়ে, লাঞ্ছিত হওয়ার ভয়ে সম্মান করে। তো সম্মান দুইটা একরকম নেই। কোন মানুষ আছে, মানুষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম করে মনে মনে অন্তর থেকে সম্মানের সাথে করে, আর দোয়া করে আল্লাহ এই লোকটা এত ভালো, আল্লাহ এই লোকটাকে তুমি আরো দিন দিন বাঁচাইয়া রাখো। আর কিছু মানুষ আছে সালাম করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দূর গেলে গিয়ে পরে করে বাবা রে তুমি কেন মরো না, আমরা কেন বাঁচি না। ঠিক নিজুরে কন্যা, সম্মান কি দুইটা একরকম হইল? একটা হইলো অন্তর থেকে যারা সম্মান করে, অন্তর থেকে মহব্বত করে সম্মান করে, এটাই হলো প্রকৃত সম্মান। এটাই আপনাকে সত্যিকারের সম্মান দিল। আর আপনার বইয়ে সালাম না দিলে আইনা জিগাইব, ও মিয়া সালাম দেখে দিলে না, সালাম দেখে দিলে না মিয়া, তুমি কোন বাড়ি, তোমার বাপের নাম দিতা, তুমি এত বিয়াদব করে, এই পরেও অনেকে সালাম দেয়, তাই না? না, সালাম নবীর সুন্নত। সালাম আপনি ভয়ে না, সম্মান করে দিবেন, দোয়া দিবেন মহব্বত করে, সুন্নত আদায়ের নিয়তে একজনকে সম্মান করে দিবেন। তাহলে সম্মান দুই রকম, একটা হলো মানুষের দুনিয়াতে ভয়ে দেয়, আর একটা হলো মহব্বত করে দেয়। আমরা একজন আলেম আসলে, একজন পীর সাহেব হুজুর যদি আসেন, আমরা যে সম্মান করি, এটা কি ভয়ে করি না মহব্বতে করি? মহব্বতে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমার মধ্যে যদি পাঁচটা গুণ থাকে, তোমাকে আমি সম্মানিত করব। সম্মানে পৃথিবীর সমস্ত মানুষের চায়, সম্মানিত হইতে চায়, সম্মান পাইতে চায় পৃথিবীর সমস্ত মানুষ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমার মধ্যে যদি পাঁচটা গুণ থাকে, আমি তোমাকে সম্মানিত করব। কোথায় কোথায় সম্মানিত করব? দুনিয়াতে তোমার সম্মান বাড়াইয়া দেব, সমাজের মানুষের কাছে তোমার সম্মান বাড়াইয়া দেব, ফেরেশতারা তোমাকে সম্মান করবে, আখিরাতে সম্মান করতে করতে তোমাকে ইজ্জত দিতে দিতে আমার জান্নাতে তোমাকে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ কইবার কথা আমি কইয়া দেব লাগবো। তাইলে সম্মান ইহজগতেও পাইব, পরজগতেও পাইব। শুনেন, সম্মান যে আমরা দুনিয়াতে আলেম ওলামা, কোন আলেম কোন পীর সাহেব আইয়া কইনি যে আমারে সম্মান কইরো, আমারে মহব্বত কইরো, আমারে সালাম দিও, কোন আলেমে কইনি না। কিভাবে সম্মান হয় শুনেন, সম্মান কিভাবে বাড়ে? আল্লাহ যাকে মহব্বত করেন, আল্লাহ যাকে মহব্বত করেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, আমার এই বান্দাকে আমি মহব্বত করি, আমার এই বান্দাকে আমি মহব্বত করি। জিবরাইল আলাইহিস সালাম এই বান্দাকে আল্লাহ তাআলা মহব্বত করে। সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির মধ্যে বলে দেওয়া হয়, এই বান্দাকে আল্লাহ মহব্বত করেন, সারা দুনিয়ার মানুষের মধ্যে তার মহব্বত পয়দা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা বলেছেন, পাঁচটা গুণ যদি থাকে, ও জিরাপুরের মানুষেরা, এখনো যারা বাড়ি করে বসে আছেন, আল্লাহ তাআলা বলেছেন মুমিনের গুণ হইল, মুমিন আল্লাহর নাম শুনলে আর বসে থাকতে পারবে না। এখানে পবিত্র কালামে পাকের কথা হচ্ছে, মুমিনের গুণাবলী নিয়ে আলোচনা হচ্ছে। মুমিন ভাইরা যারা বাড়ি করে আছেন আর পয়সা না তাইকা চলে আসেন, আল্লাহ দুই নম্বর পুরস্কার দিবেন, মাগফিরা, আল্লাহ মাফ করে দেবেন। আমরা দুনিয়াতে যত গুনাহ করি, দুনিয়ার জীবনে যদি আমরা মাফ না পাই, পরকালে মাফ যদি আল্লাহ না করেন,
মুক্তির পথ আছে না, মুক্তির পথ নাই। পুরস্কারগুলির কথা আগে হইলাইতেছি, পরে আপনারা গুণাবলীটা কিতা এটার বিস্তারিত একটু পরে বলতেছি। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা গুণ যদি তোমার মধ্যে 5টা থাকে, 1 নাম্বার পুরস্কার তোমাকে দুনিয়াতে সম্মানিত করব, দুনিয়াতে তোমার সম্মান বাড়াইয়া দেব, আখিরাতে তোমাকে সম্মানিত করে জান্নাতে পৌঁছাইয়া দেব। আর 2 নম্বর পুরস্কার হইল আল্লাহ তাআলা মাফ করে দেবেন বান্দাকে। মাফ করলেই তো সম্মানিত হওয়ার আশা করা যায়, জান্নাত পাওয়া যায়। আল্লাহ গুনাহ মাফ করে দিলে সম্মান বাড়ে এবং আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এরপর হইল ওয়ারিজকুম কারীম, আল্লাহ তাআলা সম্মানিত রিজিক দিবেন। কি রিজিক? সম্মানিত রিজিক। রিজিক আবার 2 রকম আছে, সম্মানিত রিজিক আর একটা হইল এক বেটা ইমামতি কইরা খায়, হুজুর আপনারা এলাকার মহল্লার মানুষ ইমাম সাহেবের বেতন দেন, আর এক বেটা জুতা সেলাই কইরা খায়, আর এক বেটা বাথরুম সাফ করে। এটা রিজিক না? ইমাম সাহেবের এটা রিজিক না? 2 রিজিক কি সমান নেই? এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা তোমার মধ্যে যদি 5টা গুণ থাকে, 5টা গুণ যদি তোমার মধ্যে থাকে, ওয়ারিজকুম কারীম, তোমাকে আমি সম্মানিত রিজিক দেব। যেই রিজিকের মাধ্যমে, যেই রিজিক ইজ্জতের রিজিক, সম্মানের রিজিক, বরকতের রিজিক, এমন রিজিক আমি আল্লাহ তোমাকে দেব। আল্লাহ তাআলা সম্মানের রিজিক দিবেন, সম্মানিত রিজিক দিবেন। এই 3টা পুরস্কার আল্লাহ তাআলা 5 গুণের অধিকারী মুমিনকে আল্লাহ তাআলা দান করবেন। 5 গুণের অধিকারী মুমিনকে আল্লাহ তাআলা এই 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন দুনিয়াতে আখিরাতে। এখন আসেন 1 নাম্বার গুণের কথা আপনাদেরকে বলছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা যখন স্মরণ হবে মুমিনের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হবে, জালজালা সৃষ্টি হবে। মুমিনের অন্তরের মধ্যে আল্লাহর কথা স্মরণ হইলে আল্লাহ তাআলার ভয়ে জোরসোর হয়ে যাবে। আর আল্লাহ তাআলার স্মরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন, জিকিরের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফের অনেক জায়গায় বলেছেন। এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন, হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম বলেন, তুমি এমন ভাবে জিকির করতে থাকো, এমন ভাবে তুমি আল্লাহ স্মরণ করো, এমন ভাবে আল্লাহর জিকির করো যেন দুনিয়ার মানুষে তোমারে পাগল মনে করে। কিটা মনে করতো? জিকির এমন ভাবে করো যেন দুনিয়ার মানুষে তোমাকে কি মনে করে? পাগল মনে করে, যে লোকটা পাগল। কোরআন শরীফে নামাজের কথা আছে, কিন্তু অধিক পরিমাণে নামাজ পড়ো নাই। হজের কথা আছে, বছরে একবার। যদি ফরজ হয়, যার উপরে হজ ফরজ হয় বছরে একবার আদায় করলে হজ ফরজ আদায় হয়ে যায়। এরপরে আবার গেলে নফল হইব, আর ফরজ নাই। নামাজের কথায় দৈনিক 5 বার পড়ো, এরপরে পারলে নফল নামাজ পড়ো। অধিক কোন নামাজের কথা নাই। নির্ধারিত নামাজের নফল এবং হাদিসের মাধ্যমে নফল নামাজের বর্ণনা আছে, এবং কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের প্রথম বয়ান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ো। হজের কথা একবার ফরজ হলে হজ করো। রমজান মাসের রোজা যদি ফরজ হয়, যারা রোজা ফরজ, বাচ্চারা উপরে না, যারা উপযুক্ত রোজা ফরজ, রমজান মাসে রোজা রাখো। কিন্তু আল্লাহ তাআলা জিকিরের ব্যাপারে কি বলেছেন? যিকরান কাসীরা, অধিক পরিমাণে জিকির করো, অধিক পরিমাণে জিকির করো, আল্লাহ স্মরণ করো। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অন্য আয়াত, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ অন্য জায়গায় বলেন, দাঁড়াইয়া পয়সা জিকির করো, দাঁড়াইয়া ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, অর্থাৎ তুমি শুয়া অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, সর্ব অবস্থায় তুমি আল্লাহর জিকির করো, করতে পারবা, কোনো বাধা নাই, যদি পবিত্র থাকো। নামাজ ঘুমাইয়া পড়ুন যাইবনি। যদি অসুস্থ হয়, দাঁড়াইতে পারে না, বসতেও পারে না, এমন লোক হইলে আপনার শুইয়া শুইয়া ইশারা নামাজ পড়তে পারবে, এটা মাসালা জায়েজ আছে। কিন্তু সুস্থ মানুষ দাঁড়াইয়া ঘুমাইয়া নামাজ পড়লে নামাজ হবে না।
কিন্তু জিকির যদি আপনি ঘুমাইয়া করেন, ঘুমাই রইছেন, রাতের বেলা ঘুমাইছেন, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি জিকির করেন, কেউ না করব সব হইবনি। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেছেন তুমি দাঁড়াইয়া ঘুমাইয়া সর্ব অবস্থায় চলা ফিরায় হাঁটায় অধিক পরিমাণে জিকির করো। জিকির করলে কি তা হইবে জানেন? আমাদের একটা কাল্ব আছে, আমাদের একটা কাল্ব আছে, কাল্ব। এটা প্রথমত পরিষ্কার থাকে, প্রত্যেকটা মানুষের আয়নার মতো পরিষ্কার থাকে। আর মানুষ যখন আস্তে আস্তে গুনাহ করতে করতে কাল্বের মধ্যে ময়লা লেগে যায়, গুনার কারণে আমাদের কাল্বের মধ্যে দাগ পড়ে যায়। যে কারণে আমরা কিতা করি জানেননি, ভালো কাজে কল্ব যখন আমাদের নষ্ট হয়ে যাবে, আমাদের কল্ব যখন খারাপ হয়ে যাবে, তখন ভালো কথা আমাদের ভালো লাগে, ভালো কথা আমাদের ভালো লাগে না। আপনি দেখবেন নামাজের কথা কইবেন, রোজার কথা কইবেন, কোরআন তেলাওয়াতের কথা কইবেন, না ভালো লাগে না। এটার মেইন কারণ কিটা জানেন? তার রূপ কিটা? যার কোরআন হাদিসের কথা যার ভালো লাগে না, তার রূপ কিটা? কাল্ব নষ্ট হয়ে গেছে, কালবের বেমার, কলবের বেমার, কিতার বেমার। হ্যাঁ, আপনারা দেখবেন উলামায়ে কেরামের কাছে বায়াত হইলে, পীর সাহেবদের কাছে বায়াত হওয়ার পরে দেখবেন বেশি বেশি আপনারা জিকিরের তালিম দেন। সকাল বিকাল ফজরের পরে জিকির, মাগরিবের পরে জিকির, জিকিরের তালিম দেন, বেশি বেশি জিকির করার কথা বলেন। কেন জানেন? আপনার কল্পটা যদি পরিষ্কার হয়ে যায়, আপনার কল্পটা যদি ঠিক হয়ে যায়, তখন অটোমেটিক্যালি আপনার সব কিছু আপনার কাছে ভালো হবে। ও আমার মুমিন মুসলমান, ও মুমিন মুসলমান ভাইরা, হাসরের ময়দানে আল্লাহর কাছে, রাসূলের কাছে কি জবাব দিবা? দৌড়ে জাহান্নামের দিকে যাইতেছো, দৌড়ে জাহান্নামের দিকে যাইতেছো, প্রতিযোগিতা করতেছো জাহান্নামে যাওয়ার জন্য। তোমার কোরআন হাদিসের কথা ভালো লাগে না, নবীর কথা ভালো লাগে না, কোরআন সুন্নাহর কথা তোমার ভালো লাগে না। একটা যাত্রা গান হইলে, বাউল গান হইলে মুসলমানের সন্তান তোমাকে বান্দাও আটকানো যায় না। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলেছেন, আজকে তাদের সন্তানেরা গান বাজনা নিয়ে ব্যস্ত, তাদের সন্তানেরা কোরআন হাদিসের কথা মানে না, গান বাজনা নিয়ে ব্যস্ত, যারা সন্তানেরা আপনার ইসলাম বিরোধী কাজে ব্যস্ত, তারাও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ও মুসলমান ভাইরা, ও জিলাদপুরবাসী মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা সরাসরি পবিত্র কালামে পাকে বলেছেন, হে ঈমানদার, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি আপনাদেরকে জানতে চাই, আপনার যেই সন্তানটা নামাজ পড়ে না, আপনার যেই ছেলেটা নামাজ পড়ে না, যেই মেয়েটা নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার পরিবারের পরিজন যারা আছে এরা দিনের পথে চলে না, আল্লাহ যে বলেছেন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর কথা বলেছেন, আপনি কতটুকু আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইছেন? আল্লাহ জিজ্ঞাসা করবেন না আপনাকে? আল্লাহ জিজ্ঞাসা করবেন না? আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার মেয়ে উপযুক্ত মেয়ে পর্দা করে না, উপযুক্ত মেয়ে আপনার নামাজ পড়ে না, আপনার পরিবার নামাজ পড়ে না, আল্লাহর কাছে আপনার জবাব দেওয়া লাগবে না? আল্লাহ যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে বেটায় বিয়ে শাদী করছে না, তার শুধু দায়িত্ব নিজের জান বাঁচানো, তার দায়িত্ব শুধু নিজের জান বাঁচাইতো। আল্লাহ শুধু তাকে হুকুম করেছে যে তুমি জাহান্নাম থেকে বাঁচো। আর যার পরিবার আছে, স্ত্রী সন্তান আছে, আল্লাহ বলেছেন তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি আপনাদেরকে জানতে চাই, আপনাদের কাছে জানতে চাই, আমার জিলাদপুরবাসী বাবারা, ভাইরা, আমার মুমিন মুসলমানেরা, একটা বাচ্চা দিনের দিন বিমুখ হয়, আপনার অনিসলামিক কাজ করে, একেবারে ছোট থেকে না কিছু বুঝোয়ার পরে, কিছু বুঝোয়ার পরে না, যেই বাচ্চাটা কিছু বুঝোয়ার পরে দিনের বিরুদ্ধে কাজ করে, অনিসলামিক কাজ করে, এই বাচ্চাটাকে যদি আপনি বুঝোয়ার সাথে সাথে তার দিনের পথে চালাইতেন, যেটা হারাম তাকে যদি হারাম শিখিয়ে দিতেন, যেটা নাজায়েজ তাকে যদি নাজায়েজ বলে দিতেন, এই তালিম যদি তাকে দিতেন, এই শিক্ষা যদি তাকে দিতেন, এই বাচ্চা কি আপনার জাহান্নামের পথে যেত?
তাই যে বাচ্চাটাকে আপনি শিশু অবস্থায় জাহান্নাম থেকে বাঁচাইলেন না, যে বাচ্চাটাকে আপনি জাহান্নাম থেকে বাঁচার তালিম শিক্ষা দিলেন না, আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করেন তোমার সন্তানকে তুমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি করেছো, জবাব কি দিবেন? কি জবাব দিবেন? এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ তাআলার এই কালামে পাকের উপর আমল করেন, নাইলে হাসরের ময়দানে সন্তান আপনাকে আল্লাহর দরবারে আসামি করবে। আল্লাহকে বলবে আল্লাহ আমি, আল্লাহ যখন তাকে বলবেন জাহান্নামে যাও, এই সন্তান বলবে যে আল্লাহ আমি যে জাহান্নামে যাইতাম, আমি জাহান্নামে হইলাম কে? বলে তুমি জাহান্নামে খাস করছো, ওর লাগে জাহান্নামে হইছো। বলে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আমার মা বাপের আছিল নি? আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ অবশ্যই আছিল। বলে আমার মা বাপ কেন আমাকে জাহান্নাম থেকে বাঁচাইলো না? আমার মা বাপকে আমার সামনে আনেন, আইনা আপনি জিজ্ঞাসা করেন, আমার মা বাপকে আগে শাস্তি দেন, এরপরে আমাকে জাহান্নামে দিয়ে। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাইলে এখনো সময় আছে। ও আমার বাবারা ভাইরা, ও আমার মুমিন মুসলমানেরা, জিলাতপুরবাসী মুমিনেরা, আল্লাহু আলাইহি আল্লাহু আকবার বলে একটা ডাক দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জোরে একবার বলেন আল্লাহু আকবার, আরে জোরে বলেন আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বলে যখন ডাক দিলেন, সাথে সাথে ওই মহিলাটা ঘুমটাটা কাঁপতে কাঁপতে ঘুমটাটা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে একটা দৌড় দিছে বাড়িতে। বাড়িতে যাইয়া ওই মহিলার স্বামীর কাছে যাইয়া বলে আমি জুনায়েদ বাগদাদীর কাছে টিকতে পারি নাই। বলে কেন? বলে উনি আল্লাহ এমন ভাবে আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন, আমার ভিতরে, আমার দেহে এবং ভিতরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, এই জন্য জুনায়েদ বাগদাদীর সামনে আমি টিকতে পারি নাই। এই আল্লাহু আকবারের ধাক্কা, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির আল্লাহু আকবারের ধাক্কা ওই মহিলার অন্তরে এমন ভাবে লাগলো, মৃত্যুর আগ পর্যন্ত ওই মহিলা মৃত্যুর আগ পর্যন্ত ঘরের এক কোণায় বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করতেছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মরার আগ পর্যন্ত ঘরের কোণায় বসে বসে শুধু আল্লাহ নামে জিকির করছে। দেখছেন দেখছেন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর পাওয়ার কত বড়। একটু চিন্তা করে দেখেন আল্লাহু আকবারের, আল্লাহর জিকিরের পাওয়ার, আল্লাহর স্মরণের পাওয়ার কত বড়। যেই মহিলা এসেছিল জুনায়েদ বাগদাদীকে পরীক্ষা করার জন্য, আল্লাহু আকবারের এক আওয়াজের কারণে ওই মহিলার অন্তর এমন ভাবে পরিবর্তন হইল, মৃত্যুর আগ পর্যন্ত ওই মহিলা ঘরের এক কোণায় বৈশা বৈশা জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই হইল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আরেকটা কথা শুনুন, আল্লাহ নামের পাওয়ার শুনেন মিয়া। আমরা তো মুখ জবান কোনো কিছুই এরকম নাই, এর লাগে আল্লাহ নামের পাওয়ার আমরা আমাদের কথায়, আমাদের আল্লাহু আকবারের আওয়াজে কাজ হয় না। তাহলে গৌর গোবিন্দের বিল্ডিং ভাঙছে কজনের আজানে? পাওয়ার না, ইমানের পাওয়ার নাই, কলব নষ্ট হয়ে গেছে। এই জন্য আপনারা দেখবেন অনেক সময় আমরা, ভারতের একজন আলেম ছিলেন, সম্ভবত আমার নামটা শুনেছেন আহমদ আলী। উনি ওনার আদব আখলাক, ওনার আমল দিকে, ওনার ব্যবহারে মুগ্ধ হয়ে ওনার এলাকার মাওলানা সাহেবের এলাকার সমস্ত হিন্দুরা আস্তে আস্তে মুসলমান হওয়া শুরু করছে। সুবহানাল্লাহ জোরে কন্যা। আল্লাহর স্মরণে মানুষের নিজেরও পরিবর্তন হয়, আর এই স্মরণের কারণে আল্লাহ তাআলা অন্যদেরকেও পরিবর্তনের ব্যবস্থা করে দেন। হুজুরের আমল আখলাক দেখে, ব্যবহার দেখে ওনার এরিয়ার হিন্দুরা মুসলমান হওয়া শুরু করছে। মুসলমান যখন হওয়া শুরু করছে, অনেক অগ্রহী, অনেক আপনার যারা হিন্দু নেতা আছে এরা চিন্তা করলো, রে এই মৌলানা সাহেব যেভাবে আমাদের হিন্দুদেরকে মুসলমান করা শুরু করছে, ওনারা যদি আমরা দমন না করি, না যদি আটকাই, আমরা আর মুসলমান আর হিন্দু আর থাকবে না, এরিয়া সব মুসলমান হয়ে যাবে। এরা মামলা কইরা দিছে হুজুরের নামে। কিতা করছে? মাওলানা সাহেবের নামে মামলা কইরা দিছে। মামলা করে দেওয়ার পরে কোর্টের মধ্যে হুজুরকে যখন আদালতে, কোর্টে যখন ওনারা আসামির কাঠগড়ায় দাঁড় করাইছে, ওনাকে জিজ্ঞাসা করা হইল, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আস্থা পুরা কোর্টের এজলাসের মধ্যে রুমের ভিতরে সবাই হিন্দু, ওনার পক্ষে কেউ নাই। 2-4 জন আছে যারা, এরাও সাহস করে মারতে পারে না। যেখানে আপনার যাদের ক্ষমতা বেশি, এখানে দুর্বল মানুষে মারতে পারে না। এই জন্য
উনি কিছু কথা বলতে পারেন না। উনি যখন চুপ করে রইলেন, জিজ্ঞাসা করা হইল, হুজুর আপনি নাকি হিন্দুদেরকে মুসলমান বানাইতেছেন? উনি কোনো কথা বলেন না। কিছুক্ষণ পরে একটু মনোযোগ দিয়ে শুনবেন যে আল্লাহ নামের পাওয়ার, যে আল্লাহ নামের স্মরণ। আল্লাহ যে বলেছেন, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ও মুমিন মুসলমান, জিকিরে তোমার কলব পরিবর্তন হয়, তোমার অন্তর পরিবর্তন হয়। আর এই জিকিরের প্রভাবে আল্লাহ স্মরণে অন্যদেরকে আল্লাহ পরিবর্তন করে দেন। ওই হুজুর মাওলানা সাহেব কোর্ট থেকে বলতে শুরু করলেন, ওনার পক্ষে কোনো উকিল নাই, কোনো আইনজীবী নাই। মাওলানা সাহেব আসামের কাঠগড়া থেকে বলতে শুরু করলেন, আল্লাহ আল্লাহ, তারা বলতেছে আমি হিন্দুদেরকে মুসলমান বানাইতেছি। ও আল্লাহ, তাকে কে মুসলমান বানাইছে, তাকে কে মুসলমান বানাইছে, তাকে কে মুসলমান বানাইছে। এইভাবে মাওলানা সাহেব যার দিকে হাত দিয়ে আঙ্গুল দিয়ে আল্লাহ বলে ইশারা করে, সাথে সাথে হিন্দুরা কালমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ নামের পাওয়ার। আল্লাহ উনি খালি বলছেন যে আল্লাহ তাকে কে মুসলমান বানাইছে, তাকে কে মুসলমান বানাইছে, এরেকে মুসলমান বানাইছে। এই কথা বলতে বলতে যার দিকে হাত তুলে হুজুর বলেন, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই হইল ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোর্টের যে বিচারক ছিল, বিচারক ডাক দিয়ে বলতেছে, ও আমার হিন্দু ভাইরা, বিচারক হিন্দু ছিল, বলতেছে এই মাওলানা সাহেবকে তাড়াতাড়ি আমার সামন থেকে সরাও। যেইভাবে যার দিকে হাত তুলে বলে, যার দিকে হাত তুলে বলে আল্লাহ তাকে কে মুসলমান বানাইছে, সে ওই মুসলমান হয়ে যায়। ও আমার হিন্দু ভাইরা, না জানি কোন সময় আমার দিকে হাত তুলে, আমার দিকে আঙ্গুল তুলে, তাইলে আমিও টিকতে পারবো না। তাড়াতাড়ি তাকে আমার এজলাস থেকে বের করে দাও। আল্লাহু আকবার, জোরে বলেন না। এই হইল ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ স্মরণ যারা করে, আল্লাহর জিকির যারা করে, নিজের কলব পরিবর্তন হয়। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের কারণে অন্যদের কলব পরিবর্তন হয়ে যায়, অন্তর পরিবর্তন হয়ে যায়। ও আমার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ স্মরণ আমরা যে করতাম, আমরা তো এই সমস্ত মাহফিলে আইতে চাই না। এই সমস্ত মাহফিলেতে আল্লাহর জিকিরের কথা বলা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ হয়। এরপরের অংশে আল্লাহ বলেন, এতক্ষণ শুধু জিকিরের কথাটা বললাম, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা যে জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তাকে পরিবর্তন করে দেন। এবং এই জিকিরের মাধ্যমে একজন আল্লাহওয়ালার জিকিরের প্রভাবে আল্লাহ তাআলা অন্যদেরকেও পরিবর্তন করে দেন। আপনি দেখবেন যদি কোনো উলামায়ে কেরামের মজলিসে যান, আলেম উলামার মজলিসে যান, জিকিরের মজলিসে যান, আপনি যতক্ষণ জিকির করবেন ততক্ষণ পর্যন্ত দেখবেন আপনার অন্তরের মধ্যে যেমন একটা শান্তি লাগে, প্রশান্তি লাগে, একটা শান্তি পাওয়া যায়, ঠিক নেই? এখন আসেন 2 নম্বর অংশ, 2 নম্বর গুণ। মুমিনের 1 নম্বর গুণ হইল তারা আল্লাহর কথা স্মরণ করবে। আল্লাহর কথা স্মরণ করলে পরে তারা, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে। 2 নম্বর গুণ হইল মুমিনের, তারা কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ তাআলার আয়াত যখন শুনবে, আল্লাহ তাআলার নিদর্শন বলে, গুনাহ বলে, আল্লাহ তাআলার ইজ্জত শান আজমতের কথা যখন শুনবে, তাদের ঈমান বৃদ্ধি পাবে। কিতা হইব? কিতা হইব? ঈমান বাড়বো। ও মুসলমান, ও মুসলমান, আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করেন, টিভিটাও বড় সুন্দর হইয়া পরিষ্কার করে রাখছিলা, এটারে যত্ন করে রাখছো, আর আমার কালামের মধ্যে ধুলা বালি পড়ছে, কেমন মুসলমান? ও তুমি কেমন মুসলমান? তোমার ঘরে পবিত্র কালামে পাকের মধ্যে ধুলা বালি পড়ে, টিভি তোমার পরিষ্কার থাকে, মোবাইল পরিষ্কার থাকে, ওয়াইফাই পরিষ্কার থাকে, ডিসলাইন পরিষ্কার থাকে, তোমার ঘরের মধ্যে পবিত্র কালামে পাক, আল্লাহ তাআলার কালাম তোমার ঘরের মধ্যে ধুলা বালু মা খরসায় বাসা করে, ও তুমি কেমন মুসলমান? তুমি চিন্তা করো, চিন্তা করো না
আপনি কেমন মুসলমান? হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আপনাকে, হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমার কালামে পাকের মধ্যে ময়লা কেন করছে, কি জবাব দিবেন? জবাবটা কি দিবেন? আমরা ছোটবেলায় দেখছি, এখনো দেখি অনেক ঘরের মধ্যে যারা বয়স্ক মহিলা আছে ফজরের নামাজ পড়ই কোরআন শরীফ লইয়া বয়। আর আমরার ফুলাবানে, আমরার মা বোনেরা কিতা করেন জানেনি, 2টা 2:30 পর্যন্ত মোবাইলের মুনাজাত চলে। কয়টা পর্যন্ত? যে সময় রহমতের সময়, আল্লাহ তাআলা যে সময় বান্দার উপর রহমত নাজিল করে, যে সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দারে ডাকে, এই সময় আইয়া কিতা করে? ঘুমায়। কিতা করে? আচ্ছা আপনারা কোন চান আল্লাহ তাআলার রহমত বরকতের কথা একটু আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ছাগলের বাচ্চা কয়টা দেয়? একটা। 5-7 বছর পরে ছাগলে যদি প্রতি বছর একটা বাচ্চা দেয়, 7টা থাকে না? আর কুকুরের বাচ্চা বছরে কয়টা দেয়? 7টা। বছর শেষে কুকুরের সাথে কয়টা থাকে? কুকুরে তো হিসাবে দেখা যায় জন্ম দেওয়ার সময় বরকতের জন্ম দিছে। হ্যাঁ, বকরির বাচ্চা ওই একটা, আর কুত্তার বাচ্চা 7টা। এটার কেন জানেননি? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন, বহুত বড় বুজুর্গ। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহিকে এক লোক জিজ্ঞাসিল যে হুজুর আপনারা যে বরকতের কথা কোন, আমরা বুঝে আসে না বরকতটা কিভাবে? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলো যে হুজুর বরকত কি, বরকতের জিনিসটা কি, বরকতটা বুঝি না আমরা। বলে বরকত বুঝো না? বলে বরকত কেমনে বুঝতাম? বলে শোনো বরকতটাকে বুঝাইয়া দে। তোমরা কুকুরের বাচ্চা 7টা হয়, বছর শেষে কুকুরের বাচ্চা একটা পাওয়া যায় না। বকরির বাচ্চা বছরে একটা হয়, ছাগলের বাচ্চা বছরে একটা হয়। 7 বছর যাওয়ার পরে দেখা যায় বকরি 7টা হয়ে গেছে গিয়া। বরকতটা কি শুনো? কেন বকরির বাচ্চার এত বরকত? বকরির মধ্যে, ছাগলের মধ্যে বরকত কেন? কুকুরের মধ্যে কেন বরকত নাই শুনো? মানুষের মধ্যে কেন বরকত নাই শুনো? এর কারণ হইল, তোমরা দেখবা কুকুর সারা রাত সজাগ থাকে, সারা রাত কিতা থাকে? সজাগ থাকে। আর তাহাজ্জুদের টাইমে গিয়ে ঘুমায়। কোন সময় ঘুমায়? তাহাজ্জুদের টাইমে ঘুমায়। কুকুর সারা রাত সজাগ থাকে, মালিকের বাড়ি পাহারা দেয়, আর তাহাজ্জুদের সময় যাইয়া কুকুর ঘুমায়। আপনারা শুনছেন যে সময় বরকতের সময়, এই সময় যদি মানুষ ঘুমাইয়া থাকে, যে সময় ইউনিয়ন অফিসের রিলিফ পাঠে, আপনি যদি এই সময় গিয়ে অফিসের মধ্যে হাজির না হয়, রিলিফ পাইবেন নি? হ্যাঁ, পাবেন না। বরকত যে সময় আল্লাহ তাআলা বন্টন করেন, তুমি এই সময় মোবাইলটা এই সময় ঘুমাও, এরপরে উঠো সকালে 8টা 10টা 11টার সময় উঠতে আইরা না নামাজ না আল্লাহ না রসুল চাইয়া খাইয়া আইরা তুমি তোমার কাজে চলে গেলায়। সারা রাইতো আল্লাহর কোনো ইবাদত নাই, দিনেও আল্লাহর কোনো ইবাদত নাই। ঘুম থেকে উঠেও আল্লাহর কোনো নাম নাই, ঘুমাইবার সময় দোয়া নাই, ঘুম থেকে উঠতেও দোয়া নাই। এরপরে জীবন চলতেছে তুমি পশুর মতো, তোমার মানুষের মতো চলাফেরা নাই। দেখলে বোঝা যায় তুমি বন্যপ্রাণী হনুমানের মতো, বন্যপ্রাণী হনুমানের মতো লাগে তোমাকে, মানুষ মনে হয় না। তুমি আবার দাবি করো আমি মুসলমান, আমি ইমানদার। তুমি যে রাত্রে ঘুমাইল না ফজরের নামাজ বাদ দিয়া, ফজর রক্ত বললা না, এশা রক্ত বললা না, ও ভাই আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি একবার চিন্তা করে দেখো তুমি কেমন মুসলমান। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ছাগলের বাচ্চার মধ্যে বরকত কেন হয় জানো? কুকুর সারা রাত সজাগ থাকে, ফজরের টাইমে ঘুমায়, তাহাজ্জুদের টাইমে ঘুমায়। আর বকরি ছাগল সারা রাত ঘুমায়, যখন তাহাজ্জুদের টাইম হয় আপনি খেয়াল করে দেখেন আপনার বকরি লড়ে চলে। আজকে গিয়ে খেয়াল করে দেখেন, এই জন্য বকরির মধ্যে এত বরকত। যে বকরি তাহাজ্জুদের টাইমে, যে পশু সজাগ থাকার কারণে, গরু ছাগল সজাগ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পশু ছাগলের মধ্যে, পশু পাখির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিলেন। আমি আপনি মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা বলেছেন হে মানুষেরা তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছি। তামাম পৃথিবীর যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের মধ্যে তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ। যে পশু পাখি ফজরের সময় সজাগ থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে বরকত পায়, আমি আপনি ও মুমিন মুসলমান যদি ফজরের টাইমে, তাহাজ্জুদের টাইমে সজাগ থাকি, আমি আপনি বরকত পাইতাম না?